ভুল মূর্তিতে মালা দিলীপের। বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে বিতর্ক। বর্ধমানের রাজা ভেবেই রাজ পরিবারে ঘনিষ্ঠর মূর্তিতে মালা। মহারাজ উদয়চাঁদের মূর্তি ভেবেই অন্য মূর্তিতে মালা দিলীপের। महाराज उदयचांद अमर रहे, महाराज उदयचांद अमर रहे। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, এই ভুল ভ্রান্তি অর্থাৎ এই বিভ্রাটটা হলো কিভাবে? দেখো, বর্ধমানের জহুরিপট্টি এলাকায় রয়েছে বনবিহারী কাপুরের মূর্তি। তিনি রাজ পরিবারের ম্যানেজার ছিলেন। কথা বলা যায় যে বিজয়চাঁদ মহাতাবের তিনি বাবাও বটেন এবং তাকে বিজয়চাঁদ মহাতাবকে বর্ধমান রাজ পরিবার দত্তক নিয়েছিল। এখন তাকেই বর্ধমানের মহারাজা ভেবে মহারাজ উদয়চাঁদ অমর রহে বলে স্লোগান দেন দিলীপ ঘোষ এবং তার অনুগামীরা, এবং তারপর তার গলায় মালাও দেন। এখানেই বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। তবে দিলীপ ঘোষকে যখন মনে করিয়ে দেওয়া হয় এটা বনবিহারী কাপুরের মূর্তি, বর্ধমানের মহারাজ উদয়চাঁদের মূর্তি নয়, তখন তিনি বলেন কাপুর এলো থেকে। এরপরেই তিনি এলাকা ছাড়েন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ধন্যবাদ শরদিন্দু। ইতিহাসবিদরা কি বলছেন শুনবো। বিজয়চাঁদের জন্ম হচ্ছে 1881 খ্রিস্টাব্দে। তাকে রাজা হিসাবে স্বীকৃতি বসানো হয় আর কি, সেটা আফতাবচাঁদের পর, সেটা 1887 সালে। কিন্তু তখন তিনি নাবালক ছিলেন। এই যে নাবালকত্বের সময় রাজা ছিলেন, তার এস্টেটটা দেখাশোনা করতেন তার বাবা বনবিহারী কাপুর। এস্টেট অফিসার হিসাবে তিনি কাজ করতেন রাজবাড়ির। বিজয়চাঁদের পুত্র হচ্ছে উদয়চাঁদ, যিনি 1943 সালে রাজা হন বর্ধমানের। অর্থাৎ রক্তসূত্রে বনবিহারী কাপুর হচ্ছে উদয়চাঁদের দাদু। বনবিহারী কাপুরের পুত্র হচ্ছে বিজয়চাঁদ মহাতাব, বিজয়চাঁদের পুত্র হচ্ছে উদয়চাঁদ মহাতাব। আর এই বিভ্রাটের জন্য এবার বিজেপিকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। দিলীপ বাবু মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। এটা ওনার পক্ষে সম্ভব। উনি মাঝে মধ্যেই এ ধরনের ভুল বকেন। এর আগেও তো ওনারা এই ধরনের কাজ করেছেন, কারণ ওরা মনীষীদের চেনেন না, জানেন না। পুরুলিয়াতে দেখেছেন একটা মূর্তিতে মাল্যদান করে সেখানে তাকে বিরসা মুন্ডা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরা ইতিহাস আগে ভালো করে পড়ুক, ইতিহাস ভালো করে জানুক, বর্ধমান সম্পর্কে ভালো করে জানুক, জেনে তারপর নিশ্চয়ই বর্ধমানে রাজনীতি করুক। उदयचांद अमर रहे, महाराज उदयचांद अमर रहे। বনবিহারী কাপুর। থ্যাংক ইউ। কাপুর করতে গেল, কাপুর করতে গেল। সিএসআই প্রচারে প্রার্থীর সামনে হাতাহাতির ছবি। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে প্রচারের মধ্যেই বচসা। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে হাতাহাতি। কীর্তি আজাদের প্রচারের শুরুতেই দুই গোষ্ঠীর বচসা। आपस में कर्मी में अति उत्साह है। सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। लड़ाई झगड़ा झंझट नहीं है, अति उत्साह, प्रेम,